বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ছবি নিয়ে নিয়োগ মামলায় দ্রুত নিষ্পত্তির দাবিতে দুর্গাপুরে মিছিল সিপিএমের। তিনি দুর্নীতির বিরুদ্ধে এক ধর্মযোদ্ধা হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে পেরেছেন, বাগডোগরা বিমানবন্দরে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের গর্ব থেকে তৃণমূলের জন্ম হয়েছে, এক টুইট বার্তায় বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। নিয়োগ সংক্রান্ত মামলা থেকে বিচারপতি গাঙ্গুলিকে সরানো হলেও তিনি পদত্যাগ করছেন না, লড়বেন দুর্নীতির বিরুদ্ধে। চাকরি পেতে কত টাকা দিয়েছেন চাকরিহারা প্রার্থীরা? এবার সেই চাকরিহারা প্রার্থীদের সোম থেকে বুধবারের মধ্যে তলব সিবিআই-এর। কালিয়াগঞ্জে জোড়া খুনের জেরে বদল করা হলো আইসি দীপাঞ্জন দাসকে। কালিয়াগঞ্জের নতুন আইসি হলেন সুবল চন্দ্র ঘোষ। সংসদ তহবিল থেকে প্রায় 5 লক্ষ টাকা ব্যয় বালুরঘাট কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য রাস্তা উদ্বোধন করলেন সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। বাংলার মানুষ বিচারপতি গাঙ্গুলির লড়াইকে সারা জীবন মনে রাখবে। অভিজিৎ গাঙ্গুলির লড়াই দৃষ্টান্তমূলক, দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ডিএ প্রসঙ্গ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মন্ত্রীর বক্তব্যে শিলমোহর সুকান্ত মজুমদারের। জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে আগামীকাল উত্তর দিনাজপুর জেলায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোপড়া থেকে শুরু যাত্রা। জলপাইগুড়ি পাহাড়পুর যুবক সংঘের মাঠে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সভাস্থলে উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়। মিশন দিল্লি নিয়ে রাজধানীতে পা রেখেছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। অবশেষে মিশন দিল্লি ব্যর্থ। 12 দিনের মাথায় খালি হাতে ফিরছেন মুকুল রায়। ইডির জেরার মুখে কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত কন্যা। আমি কিছু করিনি, ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য দিতে পারবো না বলে কান্না সুকন্যার। শ্রীরামপুরের সাইকেল আরোহী এক মহিলাকে পিষে দিল ডাম্পার। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। দামোদরের নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি। পৃথক 2 জায়গায় দামোদরে তলিয়ে গেল 3 কিশোর। দেহ উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। নবান্নর কোন ওয়াশিং মেশিনে পরিষ্কার করলেন তেজস্বীকে? রেড রোড থেকে প্রশ্ন শুভেন্দুর। কোচবিহারে রাত্রেবেলা হঠাৎ তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, সন্দেহ বিজেপির দিকে। নেই খাবার জল, 30,000 টাকা বাস ভাড়া দিয়ে সুদান থেকে প্রাণ হাতে নিয়ে ফিরলেন অশোকনগরের সুরজিৎ। অপূর্ণ রইল ইচ্ছে, ব্যর্থ মিশন দিল্লি, খালি হাতে ঘরে ফিরছেন মুকুল। ফেমা আইন লঙ্ঘনের অভিযোগ, বেঙ্গালুরুতে বাইজুর অফিসে হানা ইডির। মোদি পদবি মামলায় স্বস্তি মিলবে রাহুলের? গুজরাট হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে কংগ্রেস। কংগ্রেস আমাকে 19 বার গালিগালাজ করেছে, আমি মানুষের জন্য কাজ করতেই থাকবো, দাবি মোদির। পক্সো আইন ও এফআইআর ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে যন্তর মন্তরে হাজির প্রিয়াঙ্কা গান্ধী। 7,000-এর গণ্ডিতে থাকলো দৈনিক সংক্রমণ। একদিনে দিল্লিতে করোনায় মৃত্যু 40 জনের। 9 দশকের নস্টালজিয়া, ফিল্মফেয়ারের মঞ্চে তুমুল নাচ গোবিন্দা ও সালমানের। রীতা ভরির সঙ্গে জুটি বাঁধলেন জিতু। আপনজনের মুহূর্তে চাঁদের হাট। একমাত্র ভারতীয় হিসেবে রাজা চার্লসের সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সোনম কাপুর। লিটন সরতেই বয়কট কলকাতার ট্রেন, হুড়মুড়িয়ে কমছে ফলোয়ারের সংখ্যা। ইডেনে আজ কেকেআর বনাম গুজরাট, প্রাক্তন রায় কাটা নাইটদের। সপ্তাহের শেষে বৃষ্টিতে স্বস্তি, শনিবার থেকে ভিজবে বাংলা।